ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টির মন জয় করতে গিয়ে স্রষ্টার সাথে নাফরমানি করিও না। কিন্তু একদল আউল ফাউল নাস্তিকের বাচ্চা বাংলার জমিনে বৈশা আল্লাহকে, আল্লাহর রাসূলকে গালি দেয়। আর মুসলমান দাবি করা একদল নাস্তিকের বাচ্চারা তাদের ফাঁসির কথা না বইলা, বিচারের কথা না বইলা মুক্তির জন্য মিছিল কায়েম করে। আমাদের মতে একদল বক্তা বলেন, বাংলাদেশে নাকি ৯৫% মুসলমান। আমি বলবো ১০০% ভুয়া কথা, ১০০% ভুয়া কথা। কোনদিন বাংলাদেশে ৯৫% মুসলমান নাই। যদি থাকতো আল্লাহ তাআলা বলতেন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া কবরে যাইও না। আমরা তো মুসলমান, কিন্তু আল্লাহ এখানে বোঝাচ্ছেন, আল্লাহ তাআলা বলতেছেন মুসলমানের মতো মুসলমান না হইয়া কবরে যাইও না। আরে ৯৫% মুসলমান কেমন মুসলমান? তারা তো নামকে অস্তে মুসলমান। না হয় যারা আল্লাহকে গালি দেয়, যারা রাসূলকে গালি দেয়, তারা তাদের কিভাবে পক্ষ টানে? এই নাস্তিকের বাচ্চারা কোনোদিন মুসলমান হতে পারে না। এদের বাপ, এদের দাদা, এদের রক্তের মধ্যে নাস্তিকের ঘেরান পাওয়া যায়। উর্দুতে একটা কথা আছে, বাপ কা বেটা সেফাই কা করা কুছ না কুছ থোড়া থোড়া। তোর বাপ যদি ভালো হইতো, তোদের মা যদি ভালো হইতো, দাদারা যদি ভালো হইতো, কোনোদিন আল্লাহকে গালি দেওয়া ব্যক্তির সাপোর্ট টানতে পারতি না। এই জন্য বলবো রে মুসলমান, তোমার মধ্যে যদি আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা থেকে থাকে, আল্লাহকে গালি দিলে যদি তোমার ব্যথা লাগে অন্তরে, রাসূলকে গালি দিলে যদি তোমার ব্যথা লাগে, তুমি হইছো খাঁটি মুসলমান। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে মুমিন এটা কিভাবে বুঝবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি দেখবে তোমার ভালো কাজ তোমার কাছে ভালো লাগে, তোমাকে আনন্দিত করে, এবং খারাপই তোমাকে ব্যথিত করে, তখন তুমি বুঝে নেবে তুমি একজন মুমিন। ফাআনতা মুমিন। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তো যারা আল্লাহকে গালি দেওয়ার পরেও সেই কুলাঙ্গারের সাপোর্ট টানে, গানের মাধ্যমে বাদ্য বাজাইয়া তারপরে আল্লাহ আল্লাহর রাসূলকে গালি দেওয়া হয়, নাই মুখে দাড়ি, নাই নামাজ কালাম, তাদের সাপোর্ট যারা টানে, তারা কিভাবে মুসলমান হয়? এই 18 কোটি মানুষের কাছে আমার প্রশ্ন রেখে গেলাম। আর যদি আলেমরা, মাদ্রাসার ছাত্ররা তাদের বিপক্ষে কথা বলে, তাদেরকে দমন করে, তখন আমরা মিডিয়ার লোকেরা এবং যারা ফেসবুক ইউজ করি, কমেন্টে ভইরা ফেলি, কমেন্ট করি উল্টা পাল্টা ব্যাড কমেন্ট। আলেমরা খারাপ, মাদ্রাসার ছাত্ররা জঙ্গি, ক্ষমতায় আসলে তারা দেশকে ধ্বংস করে দিবে। আল্লাহর জমিনে আল্লাহকে গালি দিবে আর দেশ ভালো থাকবে। আরে নাস্তিকের বাচ্চারা, ভূমিকম্প তোদের জন্য হয়। একমাত্র ভূমিকম্প, যত বিপর্যয় আছে, আল্লাহ তাআলা কি বলেছেন? যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে
যত বিপদ আপদ বিপর্যয় ঘটে সব মানুষের হাতের কামাই। আমরা তো প্রাকৃতিক দুর্যোগ বলে চালায় দিই, এদিকে যে আল্লাহকে গালি দেয়, জেনা ব্যভিচার মদ নাচ গান এগুলা ছড়ায় যাইতেছে, পুরো বাংলাদেশ নাপাক হয়ে যাইতেছে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এটা প্রাকৃতিক দুর্যোগ।